বিএনপি করতেছে মিনিমাম 90%, চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে, কিন্তু প্রশাসনে জামাত এগিয়ে আছে, প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান সমান, আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে, মানে এই তদবির করেন ওই তদবির করেন, আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি। ঠিক আছে, যখনই বিএনপি ক্ষমতা আসবে জামাতের কেউ থাকবে নাকি এনসিপির কেউ তখন যে সচিব বলে যে ধমক দিতে পারবে না তো। এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে, যে আমার একটা দল আছে, অমুক তার একটা আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছে। এখন ইউনূস ফেব্রুয়ারিতে ইলেকশন হবো, ওর তো রীতিমতো অধিক সঙ্গে পাথর হয়ে গেছে। এটা কী হলো? সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এই জন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে। এনসিপি এবং জামাতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। এরা হয়েছে কি, এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই। যে যত কথা বলো 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই, মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থা আসে নাই। তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থা আছে, এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে, আমার তো নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। ওটাকে অনেক ক্ষমতার স্বাদ দিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই স্বাদ নিতে পারবে না তো। যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে। ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না তো, দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজার, এটা রিয়েলিটি। এদের ধরে আনছে, এই এখানে আনছে, এখানে বাসাচ্ছে, এগুলো একটাও থাকবে না। এনসিপি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এই জন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, যে ওটা কেউ যাতে না দেখে। বা এগুলি আমরা বুঝি না নাকি? সবই তো উন্নয়নের জন্য, তো এগুলো তো থাকবে না তো। যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে, নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন। সেই ক্ষমতার স্বাদ শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপিও? আসলে জামাতও পাচ্ছে, এনসিপি পাচ্ছে। শুনেন, স্বাদ এখন জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে, 3 দলই পাচ্ছে।